আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান পিতা আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে নিবেদিত, সেই পবিত্র অনাদি অনন্ত চিরজীবিত সে মহান রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, মালিক ও খালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পড়ি आमिना लाल मरुल गुलाल आने से बेकसा यातुल जवाल, हम गरीबों का सहारा, लंबे लंबे हाथों से भीख देने वाला आका मुस्तफा, नबी दोज़हा सरवर कुर्रमका, आने से बेकसा रहमत लिल नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, पैगंबर की हाजिर नजीर बेशक बलता मने पड़े इस नबी प्रति जो नबी के अल्लाह सृष्टि ना करले अल्लाह पाक आसमान जमीन पहाड़ पर्वत नद नदी গাছপালা কীট পতঙ্গ মানব দানব আল্লাহ সৃষ্টি করতেন না, একমাত্র এক কথাই 18,000 কাজ সৃষ্টি করেছেন একমাত্র তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তার নবীর কারণে আল্লাহ খুদ এটাও বলেন, আমি আল্লাহ রবুবিয়তকে প্রকাশ করতাম না যদি ওই মোহাম্মদকে সৃষ্টি না করতাম। কাজায় মুসলমান সে আল্লাহ হামিদ প্রিয় পয়গম্বর আকা মুস্তাফা প্রতি লাখো কোটি দরুদ সালামের দ্বারা প্রবাহিত হোক, বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, আজ একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। সেই আয়াতে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন, হে মেহবুব প্রিয় পয়গম্বর আপনি বলুন, আমি সৃষ্টি কেবল আমি সৃষ্টি আকারে মানবীয় আকারে তোমাদের মতো, কেবল আমি মানবের আকারে আকৃতিতে তোমাদের মতো, কিন্তু আমার প্রতি ওহী নাযিল হয়। আমি মানবের গঠনে মানবের আকৃতিতে, হ্যাঁ বিশ্ববাসী শোনো, আমি তোমাদের মতো মানবের আকৃতিতে বলেছেন, কেবল মানবের আকৃতিতে আমি তোমাদের মতো, কিন্তু আমার প্রতি ওহী নাযিল হয়। মুসলমান তাহলে বোঝা গেল আয়াতে আল্লাহ পাক কি বোঝালেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে আপনার পশ্চিম দিকে উঠিয়ে দিলেন, ডুবা সূর্যকে উঠিয়ে দিলেন, যেটা পৃথিবীর কোন মানবের দ্বারা সম্ভবপর নয়, কোন নবীগণ এটা করেননি, এবং প্রাক্তন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যদি এই নমরুদ আমার খোদা সেই যিনি পশ্চিম দিকে, আমার খোদা সেই যিনি পূর্ব দিকে সূর্য উঠিয়ে পশ্চিম দিকে অস্ত ঘটায়, সেটা আমার খোদা, আর তুমি খোদা বলে দাবি করছো, যদি তুমি হকিকতে খোদা হও তাহলে পশ্চিম দিকে সূর্য উঠিয়ে তুমি পূর্ব দিকে অস্ত ঘটাও, তাহলে জানবো তুমি খোদা। এখনো যখন
মতো তার দ্বারা সম্ভব নয়। নমরুদ খোদা বলে দাবি করেছিল যে আমি খোদা, আমি আল্লাহ, সবাই আমাকে আল্লাহ বলে মানো, আমি যে সৃষ্টিকর্তা, আমি আল্লাহ। দেখো আমি জান্নাত তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি, ভালো ভালো জায়গা, তো আমি হয়েছি খোদা। কেহ খোদা আপনার না, যারা বাতিল ফিরকা, যারা আপনার সাধারণ জনসাধারণ, আপনার জনগণ, আপনার তারা মেনে নিয়েছিল। কিন্তু ইব্রাহিম নবী বলছেন না, আমার খোদা তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তুমি আমার খোদা হতে পারো। তখন নমরুদ ইব্রাহিম নবীকে ডেকে পাঠালেন কি তার সঙ্গে আমি ডিবেট করব, আমি খোদা ও কেন মানছে না। তো নমরুদ আর ইব্রাহিম নবী যিনি আপন ছেলেকে কোরবানি করেছিলেন, সেই ইব্রাহিম নবী আর নমরুদ সম্মুখী, ভালো করে শুনলে পাবে না, সম্মুখে দুজন যখন হয়ে গেলেন, ইব্রাহিম নবী বলছেন আমার খোদা তিনি হবেন, খোদা তিনি হবেন, আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, তিনি যিনি মানুষকে জান্নাত দেবেন, মানুষকে মারতেও পারেন, মানুষকে আল্লাহ হায়াত দিতেও পারেন। তো ঠিক আছে, এটা আমি পড়ে দেখাচ্ছি। নমরুদ যাই, যার ফাঁসির অর্ডার হয়ে গেছে তাকে নিয়ে এসো, আর যার ফাঁসির অর্ডার হয়নি আরেকজন ধরে নিয়ে এসো। তো যার ফাঁসির অর্ডার হয়ে গেছে তাকে ছেড়ে দিল, আর যার ফাঁসির কোনো কথাই নাই তাকে ফাঁসি দিয়ে দিল। তখন ইব্রাহিম নবী আবার বলছে, দেখো ইব্রাহিম নবী, আমি যে মরে যাচ্ছিল, ফাঁসি যার অর্ডার হয়ে গেছে তাকে ছেড়ে দিলাম, হায়াত দিয়ে দিলাম, আর আমি অন্য কাউকে মেরে দিলাম, মারতেও পারি, আমি হায়াত দিতেও পারি, আমি আল্লাহ। তখন বললেন না, এরকম তো হয় না। তখন ইব্রাহিম নবী এমন একটা রেজাল্ট দিলেন, সে আপনার পেরে উঠতে পারল না। ইব্রাহিম নবী বললেন আমার খোদা সেই হবে যিনি, আমার খোদা যিনি পূর্ব দিকে সূর্য উঠিয়ে পশ্চিম দিকে হঠাৎ, তুমি যদি দ্বিতীয় খোদা তুমি যদি দাবি করে থাকো, তাহলে পশ্চিম দিকে সূর্য উঠিয়ে পূর্ব দিকে ঘটিয়ে দেখাও, তাহলে তোমাকে খোদা বলে মানব। কে বললেন? একজন নবী বলছেন। কাকে বলছেন? কাফিরকে বলছেন। তুমি যদি খোদা হও, পশ্চিম দিকে উঠাও, পূর্ব দিকে ডুবাও, অস্ত ঘটাও, তাহলে তোমার খোদা মানবো। নমরুদ তো আপনার এটা সম্ভব হচ্ছে না কি পশ্চিম দিকে সূর্য কিভাবে উঠাবো ও আর পারছে না। তখন মুসলমান কথা কমপ্লিট, উনি হেরে গেলেন, পরাজিত হয়ে গেলেন, আপনার ডিবেট খতম, ওনার দ্বারা সম্ভব হলো না। আর মানুষ আর ওনাকে খোদা বলে মানলো না। সবাই বলছে হ্যাঁ আপনি চেষ্টা করুন, দেখুন আপনি তো খোদা নিজেকে দাবি করছেন, পশ্চিম সূর্য উঠান, তো উনি উঠাতে পারলেন না, হেরে গেলেন। তখন আমরা সবাই তাকে ছেড়ে দিল অলরেডি। তো আমার নবী যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নবী আলী রাদিয়াল্লাহু তাআলার জান মোবারকে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, তখন আলী নামাজের জন্য একবার সূর্য উঠিয়ে দিলেন। ডুবে গেছিল সূর্য সম্পূর্ণ ডুবে গেছিল। আলী আচরণে কান্না করে লম্বা চওড়া ওয়াকিয়া বয়ান করার আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য নবী সূর্য উঠিয়েছিলেন, এটা আমাদের নিয়ত প্রমাণ। আলী নামাজের জন্য নবী সূর্য উঠিয়েছিলেন কোন দিকে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? এটা বলুন তো। পশ্চিম দিকে। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য সূর্য উঠিয়েছিলেন কোন দিকে? সেটা পশ্চিম দিকে। আর ইব্রাহিম নবীর আকীদা ছিল যে পশ্চিম দিকে সূর্য উঠাবে সেই খোদা, বলুন সুবহানাল্লাহ, সেই খোদা। ইব্রাহিম নবীর আকীদা যে উঠাবে সেই খোদা। নমরুদ তুই উঠাতে পারলে তোমার খোদা মানবো, কিন্তু এদিকে দেখুন আমার কুরবান যাও আমিনা লাল নবী মুস্তাফা সরোয়ারে দৌলতকা সূর্য উঠিয়ে দিলেন। তখন আপনার জনগণ বলতে লাগলো, এই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বলেছেন যে সূর্য পশ্চিম দিকে উঠাবে সেই খোদা, সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তা। সবাই নবীকে খোদা বলতে লাগলো, কাফেররা নবীকে খোদা বলতে লাগলো। সাহাবায়ে কেরাম কোন আপনার বলে নবী খোদা, কাফেররা বলতে লাগলো যে হ্যাঁ ইব্রাহিম নবী বলেছিল যে সূর্য ওঠায় পশ্চিম দিকে সেই খোদা। আজ মোহাম্মদ
পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দিল, তোমার সূর্য উঠিয়ে দিল, এটাই হচ্ছে খোদা, এটাই খোদা। তখন আল্লাহ এই আয়াতটা, আজকে যে আয়াতটা আমি পড়লাম, এটা আল্লাহ নাযিল করলেন। কি বললেন? সূরা কাহফে 110 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত আল্লাহ বলছে, কুল, হে নবী আপনি বলে দিন। কাদেরকে বলবেন? যেসব ব্যক্তি আমাদেরকে আপনার খোদা বলেছে সেসব ব্যক্তিকে বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মানবের আকৃতিতে, কেবল আমি মানবের আকৃতিতে তোমাদের মতো মানব, আমি খোদা না, আমার খোদা না, আমি কেবল মানবের আকৃতিতে তোমাদের মতো, কিন্তু আমার প্রতি ওহী আসে, মুসলমান, কিন্তু আমি খোদা না, আমি তোমাদের মতো মানব। এটা কাফের দিকে বলেছিলেন। ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন আকৃতিতে, কেবল আকৃতিতে তোমাদের মতো মানব, কিন্তু মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো শুধু মানবীয় আকৃতিতে, কিন্তু মুসলমান তিনার শান মান, তিনার উঁচু আলা হযরত सबसे आला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনার বুখারী শরীফে একটা হাদিস, আবু দাউদ শরীফে আছে, বুখারী শরীফে আছে, অন্যান্য কিতাবে একাধিক আমি riwayat পেয়েছি, কিন্তু আমি একটা কিতাবের নাম দিয়েছি, সর্বপ্রথম বৃহত্তম কিতাব বুখারী শরীফ, খণ্ড নম্বর দ্বিতীয়, পৃষ্ঠা নম্বর 1084 পৃষ্ঠাতেই রয়েছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই সাহাবা তোমরা রোজা কেমন ভাবে রাখছো যে তোমাদের চেহারা খারাপ হয়ে যাচ্ছে? তো বলে, হুজুর আমরা সাহারিতে কিছু খাই না, ইফতারে কিছু খাচ্ছি না। তো রাসূল পাক বলেন, সাওম বিসাল, এরকম তোমার রোজা রাখতে কে বললো? সাহারিতে না খেয়ে রোজা কেন রাখছো? সাহারিতে কিছু খেয়ে নেবে, তারপর রোজা রাখবে। হুজুর আপনি যে সাহারিতে কিছু খান না, তাই আমরাও খাই না। তো রাসূল পাক তখন বললেন, বুখারী শরীফ 1084 পৃষ্ঠা হাদিস, আইয়ুকুম মিসলি, আমার মতন কে আছো? লাস্তু মিসলুকুম, না আমি তোমাদের মতন, না তোমরা আমার মতন। সুবহানাল্লাহ, আমি তোমাদের মতন না তোমরা আমার মতন। কখনো লাস্তু আহাদুম মিসলুকুম, আমার মতন তোমরা কেউ হতে পারবে না, কেউ তোমরা আমার মতন না। আমি এমন ভাবে রাত ও দিন অতিবাহিত করি, ইয়াতাম্মি রাব্বি ওয়া রিজকা, আমাকে আল্লাহ খাইয়ে দেন এবং আল্লাহ পান করে দেন। সুবহানাল্লাহ, তাই আমার সঙ্গে তুলনা তোমরা করো না। আমি কিভাবে রোজা রাখছি না রাখছি, কখন খাচ্ছি না খাচ্ছি, এটা দেখো না, আমি যা হুকুম দিচ্ছি সেটা পালন করো। তোমরা সাহারিতে কিছু খেয়ে নেবে, তারপর রোজা রাখবে। মুসলমান, রাসূল পাক এখানে বুখারী শরীফে কঠোরভাবে বললেন, লাস্তু মিসলুকুম আইয়ুকুম মিসলি, কখনো তোমরা আমার মতো হতে পারো না, না আমি তোমাদের মতন, না তোমরা আমার মতন। মুসলমান, ইন্নী আরা মা লা তারা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউ, मैं वो देखता हूं जो कोई नहीं देखता है, मैं वो सुनता हूं जो कोई नहीं सुनता है। মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার মুসলমানদেরকে বলেছেন যে আমি তোমাদের মতন নই, তোমরা আমার মতো নই, আমার মতন তোমাদের মধ্যে কে আছো? কাজাই রাসূল জোর বলতেন, আমি তোমাদের মতো নই, তোমরা আমার মতো না, আমার মতন তোমাদের মধ্যে কে আছো? কেউ একজন তোমরা আমার মতো না। তাহলে বোঝা গেল মুসলিম জাহানকে, উম্মতকে বললেন, এ উম্মত জবাব শোনো, আমি না তোমাদের মতন, না তোমরা আমাদের মতন, না আমি তোমাদের মতন, না তোমরা আমার মতন, আমার মতন তোমাদের মধ্যে কে আছো? মুসলমান, আমি এমন ভাবে খোদা রাত ও দিন অতিবাহিত করি, ইয়াতাম্মি রাব্বি ওয়া রিজকি। মুসলমান, তার বোঝা গেল রাসূল আমাদের মতন না। নাইবা খুদ বলছেন, আমি তোমাদের মতো না, তোমরা আমার মতো না। কাজাই আমাদের মতন রাসূলকে বলা হাদিসের খেলাফ, হাদিসের খেলাফ, অর্থাৎ এটা হারাম। নবীকে আমাদের মতন বলা হারাম। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের আকৃতিতে এসেছেন, কিন্তু মুসলমান তার শান মান মানবের মতন তা না। নবীর শান মান আপনার একজন সাধারণ সলিমুদ্দিন কলিমুদ্দিন মতন তা না। মুসলমান, রাসূল পাকের শান আলাদা। আর আমাদের শান উম্মত কখন নবীর মতন নয়, নবী কোনদিন উম্মতের মতন
হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা দেখা নূর, চলা নূর, ফেরা নূর, খাওয়া নূর, পান করা নূর, কিনার সমগ্র জগৎরা আমাদের মস্তক নূর। আমাদের মুসলমান কানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি হ্যাঁ আমি তোমাদের মধ্যে তোমরা আমার মধ্যে মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জগতে এসেছেন দুইটি মানুষ, একজন ধরুন ট্রেনে চাপবে, একটা প্যাসেঞ্জার আর একটা ড্রাইভার। প্যাসেঞ্জার ও মানুষ, ড্রাইভার ও মানুষ। নবীও মানবের আকৃতিতে এসেছে, আমরাও যে আকৃতিতে মানবের আকৃতিতে, নবী আমাদের মতো না, আমাদের মতো না, প্যাসেঞ্জার ড্রাইভারের মতো না, ড্রাইভার প্যাসেঞ্জারের মতো না। আমরা হাওড়া যাব, একটা জেনারেল টিকিট কাটলাম, জেনারেল টিকিট কাটার পরে আমরা ট্রেনে চাপবো, চাপার পরে আমরা লাইন দিতে হবে টিকিট কাউন্টারে। আবার আপনার ট্রেনে চাপার সময় সিট পাবো না, পাবো এটা কোনো গ্যারান্টি নেই, পেতেও পারি নাও পেতে পারি। কিন্তু আমার সঙ্গে সঙ্গে আরো দুজন যাচ্ছে, তারা আপনার বিনা টিকিটে আপনার আগেকার সামনে বসে চাপলো, ইঞ্জিনে চাপলো, ইঞ্জিনে চাপার পরে তাদের জন্য সিট অপেক্ষা করছে। তারা ঢুকলো, টিকিট কাটল না, ঢুকার সঙ্গে সঙ্গে তার সিটে বসে গেল। আর আমরা টিকিট কেটেও সিট পাই না, আপনার বিনা টিকিটে ড্রাইভার আপনার বিনা টিকিটে সিটে বসে গেল।